ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়টি বিচারাধীনে রয়েছে, কিন্তু তাদের তরফ থেকে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোনো গাফিলতি বা অনীহা ছিল না। 2016 সাল থেকে ভিসি নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং কেন তা হয়নি সেই কারণ সংশ্লিষ্ট সকলেরই জানা রয়েছে। বিষয়টি নিয়ে অযথা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তিপ্রামথা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এই মামলা এখনও বিচারাধীন রয়েছে, অথচ এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে একটি বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় দেশের সর্বোচ্চ আদালত সরকারের নিকট জানতে চেয়েছে যে এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটি নির্বাচন একসঙ্গে করা সম্ভব হবে কিনা। বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছয়নি। প্রসঙ্গত, গতকাল তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে এক পোস্টে করে দাবি করেন, আসন্ন এডিসি ভোটের সাথে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দাবির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাথে মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্যে হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই ত্রিপুরা সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জুডিস আছে, এখনো তো সাব জুডিসে এরকম এটাও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটার জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই ডেটে আমরা উত্তর দেব যে বিসি ইলেকশন কেন, ওরা জানে যে বিসি ইলেকশন কেন সম্ভব হয়নি। আমাদের তরফ থেকে তো অসুবিধা ছিল না, আমি তো ক্লিয়ার করে দিয়েছি তাদের কারণেই বিসি হয়নি। এটা তো 2016 থেকে, এমন না যে আমাদের সরকার আসার পর। আর বিসি এরা ইচ্ছে করে দেখলো যে ওই ইস্যুটাকে কিভাবে মানে মানুষকে বিভ্রান্ত করা যায়, সুপ্রিম কোর্টে গেছে, যাক কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে বিসি ওনাদের জন্যই বিভিন্ন সময়ে ওই বিভিন্ন কথা বলছে এবং আলটিমেটলি আপনারা দেখি যে 123টা যে ওনারা বিসি বাড়িয়েছে সেটাকে আবার উইথড্র করলো। তো এদের কারণেই হয়েছে। এখন বলছে একসাথে করতে, আমাদের অসুবিধা নেই, কিন্তু একসাথে আমি কালকে দেখলাম নিউজ পেপারে বেরিয়েছে, কিন্তু এরকম কিন্তু নির্দেশ এখন পর্যন্ত আমার জানা মতে আসেনি। কিন্তু এটা আমাদের জানতে চেয়েছে একসাথে করা যাবে কি যাবে না, সেটাকেও নিয়ে তড়িঘড়ি করে কিছু একটা বলছে, অদ্ভুত লাগছে আর কি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি রাজ্যে আসার কোনো সম্ভাবনা আসবে নিশ্চয়ই। কি প্রোগ্রাম রয়েছে স্যার? কত তারিখে ওনার প্রোগ্রাম ওই যে আমাদের যে হিন্দি ভাষা সম্মেলন, সেই বিষয়ে। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।